ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোঝদা ইউনিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে। আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায়, কারণ ভালো থাকাটা একান্ত কাম্য। সবার প্রথমে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের ভালোবাসা, আশীর্বাদ বা দোয়া যদি না পেতাম আজ আমি এই জায়গায় কিন্তু পৌঁছতে পারতাম না। গুটি গুটি পায়ে দেখো একটু একটু করে কিন্তু আমি এগিয়ে চলেছি, জানি না সফল কবে হব। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো অনেকটা সময় নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে, আর ভিডিওটা বড় করতে চাই না। তো থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো তো আজকে আমি কিসের উপরে ভিডিওটা বানাতে চলেছি। তো আজ আমি কাজের সূত্রে কিছু ম্যাটেরিয়াল কালেক্টের জন্য তোমার শিলিগুড়িতে এসে পৌঁছলাম। আর এখানে তোমার দেখো ডিজেল লোকোশেডকে আমি বেশি ফোকাস করেছি, কারণ এটা কিন্তু একটা ভারতীয় রেলের একটা অনবদ্য অংশ। কারণ প্রতিনিয়ত কিন্তু অনেক ট্রেন লাইনের উপর দিয়ে যাতায়াত করে, আর বিশেষ করে তোমার ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ করাটা কিন্তু খুবই জরুরি। দেখো দেখতে পাচ্ছ এখন গাড়ি এখানে ঢুকিয়ে দেওয়া হলো ভিতরে। আর এখানে যে অফিস আছে দেখো ম্যাডামকে দেখতে পাচ্ছ, উনি এখানে সব কিছু এন্ট্রি করলেন। তো গেট পাস বলতে গেলে এটাকেই বলা হয়। তো এখানে উনি হয়তো আরও কিছু প্রসিডিওর আছে, ওগুলোকে কমপ্লিট করে গাড়িটাকে আমাদের এখানে প্রবেশ করে দেওয়া হলো। এখন মালটা তো আমাদের ভিতরে নিতে হবে, যে ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে বলেছি যে ব্ল্যাক অয়েলের ব্যাপারটা। তো এখন আমরা সবাই মিলে দেখো আমরা এক এক করে যারা যারা স্টাফরা এসেছি আমাদেরকে বুক করা হয়েছে আজকে ম্যাটেরিয়াল ক্যারি করার জন্য। তো এই ম্যাটেরিয়াল ক্যারি করার জন্য তো চলো আগে চলো। তো গাড়ি দেখো এখন ভিতরে ঢুকে গেলো। আমরা সবাই এখন এক এক করে যারা যারা এসেছিলাম আমরা মাল নিতে, তো দেখো এখন আমরা অফিসের দিকে দিয়ে যাচ্ছি। মেন যে কোনো কিছু ফর্মালিটি আছে ওখানে, কারণ এটা তো গেট পাসের ব্যাপারটা হলো। তো গাড়িটাকে জাস্ট এন্ট্রি করে দেওয়া হলো, সাথে আমাদের ওনার কিছু আই প্রুফ নেন ওনার। তো আমরা এখন যাচ্ছি এটা ভিতর দিকে। দেখো তোমরা আমরা এখন আছি শিলিগুড়িতে তোমার ডিজেল সেটে, ঠিক আছে। আস্তে আস্তে দেখো গুটি গুটি পায়ে আমি প্রবেশ করছি এখন ডিজেল সেটের দিকে, ঠিক আছে। ওই গেটে তোমরা ওই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা থেকে এন্ট্রি করে নিয়ে এখন আমাদের এই রাস্তা থেকে হেঁটে যেতে হবে ভিতরে। আমাদের গাড়িকে এন্ট্রি করে দেওয়া হলো, গাড়ি চলে গেছে আমাদের। এই দেখো ডিজেল সেট, দেখো ডিজেল সেট দেখতে পাচ্ছ। এই দেখো আস্তে আস্তে আমি এখানে এন্ট্রি করলাম। দেখো যে দূরে দেখো একটা দেখতে পাচ্ছ ইঞ্জিনের মডিউল এখানে করা আছে, ঠিক আছে। এটা কিন্তু ডিজেল সেট, শিলিগুড়ি ডিজেল সেট। তো এই দেখো ডিজেল লোকো সেট ওখানে লেখা আছে, ঠিক আছে। এই দেখো এখানে ডিজেল লোকো সেট আছে এটা। তো আমরা এখন এখান থেকে স্পেশালি আমাদের যে ম্যাটেরিয়ালটা নিব আমরা ব্ল্যাক অয়েলটা ইউজ করি যেটা আমরা রেলে, তো এই অয়েলটা কিন্তু এখান থেকেই ক্যারি করা হবে। এই যে দেখো বন্ধুরা আমি এখন তোমাদেরকে যে ডিজেল সেটের কথা বললাম, দেখো এখানে কত ইঞ্জিন দেখো দাঁড়িয়ে আছে, সবই কিন্তু ডিজেল ইউনিট, ডিজেল ইঞ্জিন কিন্তু। দেখো এগুলো এখানে রিপেয়ার বলতে গেলে রিপেয়ার করা হয়, অনেক কিছু কাজ আছে এখানে, যেটা এই যে পুরো শেডটা দেখতে পাচ্ছ তোমরা এই শেডের মধ্যে রাখা হয়, ঠিক আছে। এই দেখো আর এদিকে দেখো এই দেখো হুইলগুলো খোলা আছে, এগুলো কিন্তু ট্রেনের হুইল, ঠিক আছে। তো আমরা আজকে এই শেডে এসেছি, আমাদের এখান থেকে মালটা ম্যাটেরিয়ালটা যেটা আমরা নিতে এসেছি ওখান থেকে প্রোভাইড করা হবে। তো তোমরা দেখতে থাকো লোকেশনটা তোমাদের কেমন লাগলো। আশা করি যতটুকু চেষ্টা করছি আমি তোমাদেরকে দেখানোর জন্য, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি কোনো কিছু অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টসে জানিয়ে দিও, কারণ কমেন্টসে জানাতে পারলে আমি একটু সজাগ হব, কারণ আরও বেশি বেশি করে ভালো ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবে তো নতুন এই চ্যানেলে আছে বুঝতেই পারছো তোমরা, কারণ আমার ভিডিও আমাকেই করতে হয়, ঠিক আছে। এই দেখো আমাদের ডিজেল সেট, দেখো এখানে টোটালি হচ্ছে ডিজেল ইঞ্জিন যেগুলো আছে আমাদের, ঠিক আছে, ট্র্যাকে লাগে। এই ডিজেল ইঞ্জিন যে সমস্ত লাইন দিয়ে চলে যে ডিজেল ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো এখানে রক্ষণাবেক্ষণ করা হয়। এই দেখো রেলের হুইল দেখতে পাচ্ছ, এই দেখো রেলের হুইল। এই দেখো ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে।
তো আমি এখন আস্তে আস্তে করে দেখো শেডের ভিতরে প্রবেশ করলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ উপরে দেখো শেড দেখো, আর দেখো ইঞ্জিনগুলোকে প্লেস করা আছে। অনেক ইঞ্জিন থাকে এখানে, ঠিক আছে। তো লাইন করে দেওয়া আছে, একবারে ডাইরেক্ট তোমার শেডের ভিতরে ঢুকে যায়। তো এগুলোকে অ্যাকচুয়ালি এভাবে করে এখানে মেনটেনেন্স করা হয়। তো দেখো নিচে দেখো কাজ চলছে, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও কমেন্ট বক্সে। আর দেখো তোমরা শব্দ দেখে বুঝতেই পারছো নিচে কিন্তু দেখো কাজ চলছে লাইট জ্বালিয়ে, কারণ অনেকটা অন্ধকার। তো তো দেখো তোমরা নিজেরাই দেখো, এই দেখো ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটায়। দেখো তোমাদেরকে বলছি যে ডিজেল লোকেশেড, এই দেখো লোকেশেডের মধ্যে দেখো গাড়িগুলো কি সুন্দর প্লেস করা আছে। এটা হচ্ছে তোমার এই সাইডেরটা যেটা সবুজ রঙে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন, আর এটা কিন্তু ডিজেল লোকোমোটিভ যেটা। তো এখানেও একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়েছে। এগুলোকে এখানে অনেক রকম মানে এদের রক্ষণাবেক্ষণ করা হয়। বিশেষ করে কিছু যদি খারাপ হয়ে যায় যন্ত্রাংশগুলোকে বের করে দিয়ে নতুন যন্ত্রাংশ লাগিয়ে দেওয়া হবে। তো মেনটেনেন্স বলতে পারো, ঠিক আছে। আমরা যেরকম বাইকে মেনটেনেন্স করি শোরুমে গিয়ে, আমাদের সার্ভিস সেন্টার আছে। তো এইভাবে দেখো আমাদের ভারতীয় রেলের কি সুন্দর দেখো ব্যবস্থা। এই যে তোমরা দেখো, এগুলোকে কিন্তু মেনটেন করা হয় ইঞ্জিনগুলোকে স্পেশালি। তো এটাই হচ্ছে এই শেড। এই পুরো যে এরিয়াটা কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এখানেও ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আর দূরে দেখো দেখতে পাচ্ছ শেড ঘর হলো। এই শেড ঘরে কিন্তু এই গাড়িটা এখানে পুশ হয়ে যাবে, মানে ঢুকে যাবে এখানটায়, ঢুকে তারপরে এখন এটাকে ঠিকঠাক করা হবে। তো এইভাবে করেই এখানে তোমার ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ করা হয়, ঠিক আছে। আর স্পেশালি এই লাইনগুলো হচ্ছে এর জন্যই রাখা আছে যে কোনো ইঞ্জিনকে এখানে শেডে নিয়ে আসার জন্য, প্লেস করার জন্য। তো যাই হোক, আজকে তোমার শিলিগুড়িতে যে ডিজেল লোকোমোটিভ এখানে কি করা হয় দেখো। এই দেখো ইঞ্জিন দাঁড়িয়ে আছে, দূরে দেখো দেখতে পাচ্ছি ইলেকট্রিক ইঞ্জিন, এটাকেও প্লেস করা আছে। এটাও কিছু রিপেয়ারের ব্যাপার থাকে, ঠিক আছে। তো তোমরা দেখে যাও, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি বারবার বলছি একটাই কথা, দেখো আমি যে হারে পরিশ্রম করছি, ঠিক আছে, আমার কাজের ফাঁকে, হ্যাঁ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখে যেও প্লিজ। আর এদিকে দূরে দেখো দেখতে পাচ্ছি ইঞ্জিনগুলো এখানে রাখা আছে। এগুলো কিন্তু মনে হয় যা আমার যতটুকু আইডিয়া অকেজ হয়ে গেছে, কিছু হয়তো প্রবলেম হয়েছে, ওই জন্য এগুলোকে রাখা আছে, ঠিক আছে। তো এই যে তোমাদেরকে দূর থেকে যে আমি দেখাচ্ছিলাম, যে লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। গাড়ি এখানটায় যে শেড আছে, এই শেডের এখানটায় এই গাড়িটাকে এখানে, মানে ইঞ্জিনটা যেটা বলতে পারি, গাড়ি বলাটা ভুল হবে। তো ইঞ্জিনটাকে এখানে প্লেস করে দিয়ে তারপরে যে রক্ষণাবেক্ষণ আছে, যেগুলো মেনটেন্যান্সের ব্যাপার থাকে, এগুলো করা হয়। তো এই হলো সেই ডিজেল সেট আমাদের, ঠিক আছে। লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বন্ধুরা, অনেকটা সময় নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা যে দেখছো ব্লগটা, প্লিজ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগোতে সাহায্য করো। আর যারা আমার পুরনো সদস্যরা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো যাই হোক, আজকের মতো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। বন্ধুরা আসি, আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। রাখছি বন্ধুরা।